আসসালামু আলাইকুম, রেবিট কিপিংয়ের আরেকটি মূল্যবান এপিসোডে স্বাগতম আপনাদেরকে। তো বন্ধুরা, আমি আজকে সংক্ষেপে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আসলে জানা আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, একটি মেয়ে খরগোশ বাচ্চা দেওয়ার সময় সেট আপ তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে বলবো আমি আজ আপনাদেরকে। তো বন্ধুরা, এটি আসলে আমার সাথে কখনো ঘটেনি, তাই ঘটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যেটি দেখতে পারতেছেন, যে একটু উস্কো খুস্কো নোম, মানে লালটার পাশের ওটি বাচ্চা দিছে। তো ওর মিটিং ডেটটা আসলে আমার মনে ছিল না, বা আমি লেখেও রাখিনি, মানে আর বাদ বাকিগুলো লেখা আছে। তো এটি আসলে যখন বাচ্চা দিছে তখন সে সেরকম জায়গা পায় নাই, তো সে কিন্তু একেবারে মাটির উপরেই বাচ্চা দিয়েছে। আমি দেখাবো সে কোথায় বাচ্চা দিয়েছে। আর এটা পুরুষ খরগোশ, এটারে আমি সবসময় খুব কড়াভাবে আটকে রাখি, যেন সে বের হয়ে এদিকে না আসে, মেয়ে খরগোশের কাছে না থাকতে পারে বা না আসতে পারে। কারণ মেয়ে খরগোশগুলো এখন সবাই প্রেগনেন্ট, সবগুলাই প্রেগনেন্ট, শুধু বাচ্চা একটা আছে, ওইটা বাদে সবগুলাই প্রেগনেন্ট। সবগুলাই 10 দিন পর পর তারা বাচ্চা দিবে। তো এখন একটা দিয়েছে, আর 10 দিন পর আরও একটা দিবে। তো এটা 5টা বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, এটাও প্রেগনেন্ট, এটা 2 দিনের ভিতরে বাচ্চা দিবে। তো এদের জন্য আসলে সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই জায়গাটার ভিতরে বাচ্চা দিয়ে দিছে। তো বাচ্চাগুলো হচ্ছে আমি মুছে টুছে খুব সুন্দর করে, তো তুলা দিয়ে, তারা আসলে নোম চিলতে পারে নাই, তুলা দিয়ে সুন্দর করে রেখে দিছি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মেয়ে খরগোশের বাচ্চা দেওয়ার সময় আসলে, মানে তার ডেলিভারি ডেট আসার আগ দিয়েই, মানে 2-3 দিন আগেই তার জন্য সেট আপ তৈরি করে দেবেন খুব সুন্দর করে, যেন সে মাটিতে বাচ্চা না